হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে গল্পটি শোনাতে যাচ্ছি তা হলো ভূত কুকুর একটি ভুতুড়ে ঘটনা। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। তাজপুর গ্রামে একটি ছোট্ট পরিবারের খুব সুখের মিলন ছিল। রাতের বেলায় গ্রামের অন্ধকার কোণে তার বাড়ি নির্জন মনে হতো, যখন সবাই যার যার ঘরে ঘুমের গভীর কোলে ঘুমাচ্ছে। কিন্তু এই শান্তিপূর্ণ গ্রামে নীরবতার আড়ালে লুকিয়ে ছিল এক ভয়ানক ও রহস্যময় সত্য। গ্রামে একটা কুকুর থাকত, তার নাম ছিল রাম্পা। এই কুকুরটি সবার বন্ধু ছিল, কিন্তু রাতে তার আচরণ কিছুটা অদ্ভুত ছিল। লোকে বলতো রাম্পা রাতের বেলায় অন্যরকম, যেন কোনো অজানা শক্তি তাকে নিজের কবলে নিয়ে গেছে। তাই রাতের গভীরে যখনই অদ্ভুত কিছু অনুভূত হতো, তখনই লোকে বলতো এটা রাম্পার কাজ। একদিন থিয়েটারে ভুতুড়ে কুকুরের কথা শুনে গ্রামে গসিপ শুরু হয়। মানুষের মধ্যে ভীতিকর গল্প ছড়িয়ে পড়তে থাকে এবং তাদের মন উদ্বিগ্ন হতে থাকে। কিন্তু এত কিছু পর রাম্পার ওস্তাদ রামু সেসব কথা অবিশ্বাস মনে করতেন। তিনি বিশ্বাস করতেন যে এটি সবই একটি গুজব এবং কোনো ভূত কুকুরের অস্তিত্ব নেই। এক রাতে গ্রামে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কিছু মানুষের গাড়ির ভেতরে কিছু অজানা শব্দ শোনা গেল এবং কিছু মানুষের বাড়ির সামনে অদ্ভুত চিহ্ন দেখা গেল। মানুষের মধ্যে কৌতূহলী গুজব ছড়িয়ে পড়ে এবং তাদের মধ্যে এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই রাতে রামু তার গ্রামের মোড়ে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি রাম্পার সাথে জড়িত ছিলেন এবং দুজনে তাদের আড়াআড়ি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু রাতের পর্দা উঠতেই রাম্পা উধাও হয়ে গেল। রামু সাবধানে গ্রামের চারপাশে তাকালো, কিন্তু রাম্পাকে কোথাও দেখতে পেল না। তারপর হঠাৎ একদিন একটি ভয়ানক শব্দ শোনা গেল এবং রামুর মধ্যে ভয়ের একটা আদর্শ জেগে উঠল। সে কণ্ঠের উৎসের দিকে, বিশীর্ণ অন্ধকারের দিকে তাকিয়ে ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেল। সেখানে পৌঁছে তিনি আশ্চর্যজনক কিছু দেখতে পেলেন। সেখানে দাঁড়িয়ে ছিল ভুতুড়ে কুকুর রাম্পা, আর তার চারপাশে আরও বেশ কিছু কুকুর চোখে অদ্ভুত চিকচিক করছে। এই সমস্ত কুকুর নিজেদের মধ্যে অদৃশ্য ছিল, কিন্তু তাদের আলোর মতো চকমক ছিল ভীতিকর। রামু তার হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে ধীরে ধীরে এগিয়ে গেল। তিনি লক্ষ্য করলেন যে এই সমস্ত কুকুরগুলি এক ধরনের চক্রাকার শব্দে ঘুরে বেড়াচ্ছে, যেন তাদের একটি দুর্দান্ত আচার রয়েছে। ঠিক তখনই সেই সব কুকুরের চোখ রামুর দিকে এগিয়ে এক অপূর্ব আভায় পরিণত হলো। তার অবস্থা এক ভয়ানক, কারণ এখন সে অনুভব করল যে তার ভিতরে অদ্ভুত কিছু ঘটছে। অনুসন্ধানে রামু তার গ্রামে প্রত্যক্ষ করা একটি সমস্ত ভয়ঙ্কর ঘটনার কথা ভেবেছিল এবং সে একটি নতুন সত্য আবিষ্কার করেছিল। এই সমস্ত কুকুরগুলি আসলে সেই জায়গার আবদ্ধ একই গ্রামের মানুষের পুরনো এবং অমর আত্মার কণ্ঠস্বর ছিল। বন্ধুরা, গল্পটি ভালো লাগে থাকলে লাইক করে সাবস্ক্রাইব করবেন।